নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কালজয়ী উপন্যাস আনন্দমঠ। আজ পড়ব এর তৃতীয় পর্ব। আসুন তবে শুরু করি আজকের পর্ব। শান্তির অল্প বয়সে অতি শৈশবেই মাতৃবিয়োগ হইয়াছিল। যে সকল উপাদানে শান্তির চরিত্র গঠিত, ইহা তাহার মধ্যে একটি প্রধান। তাহার পিতা অধ্যাপক ব্রাহ্মণ ছিলেন। তাহার গৃহে অন্য স্ত্রীলোক কেহই ছিল না। কাজেই শান্তির পিতা যখন টোলে ছাত্রদিগকে পড়াইতেন, শান্তি গিয়া তাহার কাছে বসিয়া থাকিত। টোলে কতগুলি ছাত্র বাস করিত। শান্তি অন্য সময় তাহাদিগের কাছে বসিয়া খেলা করিত, তাহাদিগের কোলে পিঠে চড়িত, তাহারাও শান্তিকে আদর করিত। এই রূপে শৈশবে নিয়ত পুরুষ সহচার্যের প্রথম ফল এই হইল যে শান্তি মেয়ের মতন কাপড় পরিতেই শিখিল না, অথবা শিখিলাও পরিত্যাগ করিল তাহা। ছেলের মতন কোচা দিয়া কাপড় পরিতেই সে আরম্ভ করিল। কেহ যখন মেয়ে কাপড় পরাইয়া দিলে তাহা খুলিয়াই ফেরিত, আবার কোচা দিয়া পড়িত। টোলের ছাত্রেরা খোপা বাঁধে না, অতএব শান্তিরও কোনো খোপা বাঁধিত না। কেই বা তার খোপা বাঁধিয়া দেয়? টোলের ছাত্রেরা কাঠের চিরুনি দিয়া তাহার চুল আজরাইয়া দিত। চুলগুলি কুণ্ডুলি করিয়া শান্তির পিঠে, কাঁধে, বাহুতে ও গালের উপর ঝুলিত। ছাত্রেরা ধীরে ধীরে ফোঁটা করিত, চন্দন মাখিত। শান্তিও ফোঁটা করিত, চন্দন মাখিত। যজ্ঞ পবিত গলায় দিয়ে বইতে না বলিয়া শান্তি বড় কাঁদিত। কিন্তু সন্ধ্যান্নিকের সময় ছাত্রদিগের কাছে বসিয়া তাহাদের অনুকরণ করিতে তারা ছাড়িত না। ছাত্রেরা অধ্যাপকের অবর্তমানে অশ্লীল সংস্কৃতেই দুই চারিটি বকুনি দিত তাকে, দুই একটি আদিশ্রান্ত গল্পও করিত। টিয়া পাখির মতো শান্তি সেগুলি শিখিল। টিয়া পাখির মতন তাহার অর্থ কি তাহা সে কিছুই জানিত না। দ্বিতীয় ফল এই হইল যে শান্তি একটু বড় হইলেই ছাত্রেরা যাহা পড়িত, শান্তিও তাহাদের সঙ্গে সঙ্গে তাহাই শিখিতে আরম্ভ করিল। ব্যাকরণের এক বর্ণ জানে না, কিন্তু ভট্ট, রঘু, কুমার নৈষধীর শ্লোক ব্যাখ্যা সহিত মুখস্থ করিতে লাগিল। দেখিয়া শুনিয়া শান্তির পিতা জম্ভতিস্তম্ভ বিত্তসী বলিয়া শান্তিকে মুগ্ধ বোধ আরম্ভ করাইলেন। শান্তি বড় শীঘ্রই শিখিতে লাগিল। অধ্যাপক বিস্ময়াপন্ন হইলেন। ব্যাকরণের সঙ্গে সঙ্গে দু একখানা সাহিত্যও পড়াইলেন। তারপর সব গোলমাল হইয়া গেল। পিতার পরলোক প্রাপ্তি হইল। তখন শান্তি নিরাশ্রয়। টোল উঠিয়া গেল, ছাত্রেরা চলিয়া গেল। কিন্তু শান্তিকে তাহারা খুব ভালোবাসিত। শান্তিকে পরিত্যাগ করিয়া যাইতে তাহারা পারিল না। একজন তাহাকে দয়া করিয়া আপনার গৃহে লইয়া গেল। ইনি পশ্চাৎ সন্তান সম্প্রদায়ের মধ্যে প্রবেশ করিয়া জীবানন্দ নাম গ্রহণ করিয়াছিলেন। আমরা তাহাকেই জীবানন্দই বলিতে থাকিব। তখন জীবানন্দের পিতামাতা বর্তমান। তাহাদিগের নিকট জীবানন্দ কন্যাটির সব বিষয়ে পরিচয় দিলেন। পিতামাতা জিজ্ঞাসা করিলেন, এখন এ পরের মেয়ের দায়ভার নেয় কে? জীবানন্দ বলিলেন, আমি আনিয়াছি, আমি দায়ভার গ্রহণ করিব। পিতামাতা বলিলেন, ভালোই। জীবানন্দ অন্ধ, শান্তির বিবাহ বয়স উপস্থিত, অতএব জীবানন্দ তাহাকে বিবাহ করিলেন। বিবাহের পর সকলেই অনুতাপ করিতে লাগিলেন। সকলেই বুঝিলেন কাজটা ভালো হয় নাই। শান্তি কিছুতেই মেয়ের মতন কাপড় পরিল না, কিছুতেই চুল বাঁধিল না, সে বাটির ভিতরেই থাকিত না, পাড়ার ছেলেদের সঙ্গে মিলিয়া খেলা করিত। জীবানন্দ বাড়ির নিকটেই জঙ্গল ছিল। শান্তি জঙ্গলের ভিতরে একা প্রবেশ করিয়া কোথায় ময়ূর, কোথায় হরিণ, কোথায় দুর্লভ ফুল ফল এই সকল খুঁজিয়া বেড়াইত। শ্বশুর শাশুড়ি প্রথমে নিষেধ, পরে ভৎসনা, পরে প্রহার করিয়া শেষে ঘরে শিকল দিয়া শান্তিকে কায়েদ করিয়া রাখিতে আরম্ভ করিলেন। পীড়াপিড়িতে শান্তির বড় জ্বালাতন হইল।
একদিন দ্বার খোলা পাইয়া শান্তি কাহাকেও না বলিয়া গৃহত্যাগ করিয়া চলিয়া গেল। জঙ্গলের ভিতর বাছিয়া বাছিয়া ফুল তুলিয়া কাপড় ছোবড়ায় শান্তি বাচ্চা সন্ন্যাসী সাজিয়া বসিল। তখন বাংলা জুড়িয়া দলে দলে সন্ন্যাসী ফিরিত। শান্তি ভিক্ষা করিয়া খাইয়া জগন্নাথ ক্ষেত্রের রাস্তায় গিয়া দাঁড়াইল। অল্পকালেই সেই পথে একদল সন্ন্যাসীর দেখা দিল। শান্তি তাহাদের সঙ্গে মিশিল। তখন সন্ন্যাসীরা এখনকার সন্ন্যাসীদের মতন ছিল না। তাহারা দলবদ্ধ, সুশিক্ষিত, বলিষ্ঠ, যুদ্ধ বিশারদ এবং অন্যান্য গুণেও গুণবান ছিল। তাহারা সচরাচর এক প্রকার রাজবিদ্রোহী রাজার রাজস্ব লুটিয়াই খাইত। বলিষ্ঠ বালক পাইলেই তাহারা অপহরণ করিত, তাহাদিগকে সুশিক্ষিত করিয়া আপনাদিগে সম্প্রদায়ভুক্ত করিত। এজন্য তাহাদিগকে ছেলে ধরাও বলিত। শান্তি বালক সন্ন্যাসী বেশে ইহাদের এক সম্প্রদায়ের মধ্যে মিশিল। তাহারা প্রথমে তাহার কোমলাঙ্গ দেখিয়া তাহাকে গ্রহণ করিতে ইচ্ছুক ছিল না, কিন্তু শান্তির বুদ্ধির প্রখার্য, চতুরতা এবং কর্মদক্ষতা দেখিয়া আদর করিয়া তাহারা দলে লইল। শান্তি তাহাদিগে দলে থাকিয়া ব্যায়াম করিত, অস্ত্র শিক্ষা করিত এবং পরিশ্রম সহিষ্ণু হইয়া উঠিল। তাহাদিগের সঙ্গে থাকিয়া অনেক দেশ বিদেশ পর্যটন করিল, অনেক লড়াই দেখিল এবং অনেক কাজও শিখিল। ক্রমশ তাহার যৌবন লক্ষণ দেখা দিল। অনেক সন্ন্যাসী জানিল যে এ ছদ্মবেশিনী একজন স্ত্রীলোক, কিন্তু সন্ন্যাসীরা সচরাচর জিতেন্দ্রিয়, কেহ কোনো কথাই কহিল না। সন্ন্যাসীদিগের মধ্যে অনেক পণ্ডিত ছিল। শান্তি সংস্কৃতে কিছু উৎপত্তি লাভ করিয়াছিল দেখিয়া একজন পণ্ডিত সন্ন্যাসী তাহাকে পড়াইতেও লাগিলেন। সচরাচর সন্ন্যাসীরা জিতেন্দ্রিয় বলিয়াছি, কিন্তু সকলে নহে। এই পণ্ডিত তাই ছিলেন। অথবা তিনি শান্তির অভিনব যৌবন বিকশ জনিত লাবণ্যে মুগ্ধ হইয়া ইন্দ্রিয় কর্তৃক পুনর্বার নিপীড়িত হইতে লাগিলেন। শিষ্যকে আদিরশ্রাত কাব্য সকল পড়াইতে আরম্ভ করাইলেন। আদি শাস্ত্রিত কবিতাগুলি অশ্রাব্য ব্যাখ্যা শুনাইতেও লাগিলেন। তাহাতে শান্তির কিছু উপকার না হইয়া অপকারও হইল না। লজ্জা কাহাকে বলে শান্তি তাহা শিখে নাই। এখন স্ত্রীলোক স্বভাব সুলভ লজ্জা আসিয়া আপনি উপস্থিত হইল। পৌরুষ চরিত্রের ওপর নির্মল স্ত্রী চরিত্রের অপূর্ব প্রভা আসিয়া পড়িল। শান্তির গুণ গ্রাম উদ্ভাসিত করিয়া লাগিল। শান্তি পড়া ছাড়িয়া দিল। ব্যাস যেমন হরিণীর প্রতি ধাবমান হয়, শান্তির অধ্যাপকও শান্তিকে দেখিয়া তাহার প্রতি সেই রূপ ধাবমান হইতে লাগিলেন। কিন্তু শান্তি ব্যায়ামাদির দ্বারা পুরুষের দুর্লভ বল সঞ্চয় করিয়াছিল। অধ্যাপক নিকটে আসিলেই তাহাকে কিল ঘুষার দ্বারা পূজিত করিত, কিন্তু কিল ঘুষাগুলি সহজ নহে। একদিন সন্ন্যাসী ঠাকুর শান্তিকে নির্জনে পাইয়া বড় জোর করিয়া শান্তির হাতখানা ধরিলেন। শান্তি ছাড়াইতে পারিল না, কিন্তু সন্ন্যাসীর দুর্ভাগ্যক্রমে হাতখানা শান্তির বাঁ হাত। দাহিন হাতে শান্তি তাহার কপালের উপর জোরে ঘোষা মারিল যে সন্ন্যাসী মূর্ছিত হইয়া পড়িল। শান্তি সন্ন্যাসী সম্প্রদায় পরিত্যাগ করিয়া পলায়ন করিল। শান্তি ভয় শূন্যা একাই স্বদেশে স্থানে যাত্রা করিল। সাহসের ও বাহুবলের প্রভাবে নির্বিঘ্নেই সে চলিল। ভিক্ষা করিয়া অথবা বন্য ফলের দ্বারা উদয় পোষণ করিতে করিতে এবং অনেক মারামারিতে জয় হইয়া শ্বশুরালয়ে আসিয়া সে উপস্থিত হইল। দেখিল শ্বশুর স্বর্গারোহণ করিয়াছে, কিন্তু শাশুড়ি তাহাকে গৃহে স্থান দিতেন না, যেতেই হইবে তাকে বাহিরে। শান্তি বাহির হইয়া গেল। জীবানন্দ বাড়ি ছিলেন। তিনি শান্তির অনুবর্তী হইলেন। পথে শান্তিকে ধরিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কেন আমার গৃহত্যাগ করিয়া গিয়াছিলে? এতদিন কোথায় ছিলে? শান্তি সকল সত্য বলিল। জীবানন্দ সত্য মিথ্যা চিনিতে পারিতেন। জীবানন্দ শান্তির কথায় বিশ্বাস করিলেন। অপ্সরাগণের ভূ বিশালতা যুক্ত কটাক্ষের জ্যোতি লইয়া অতি যত্নে নির্মিত যে সম্মোহন স্বর পুষ্পবান তাহা পরিণীত দম্পতির প্রতি অপব্যয় করেন নাই। ইংরেজ পূর্ণিমার রাত্রে জলপথে গ্যাস জ্বলে,
বাঙালি তেনা মাথায় তেল ঢালিয়ে দেয়। মানুষের কথা দূরে থাক, চন্দ্রদেব সূর্যদেব পরেও কখনো কখনো আকাশে উদিত হতেন। ইন্দ্র সাগরে বৃষ্টি করেন। যে সিন্ধুকে ঢাকা ছাপাছাপি কুবের সেই সিন্ধুকেই টাকা লইয়া যান। যম যার প্রায় সবগুলিকেই গ্রহণ করিয়াছে, তার বাকিটিও লইয়া যান। কেবল রতিপতির এমন নির্বুদ্ধির কাজ দেখা যায় না। যেখানে গাঁটছড়া বাঁধাই রইল, সেখানে আর তিনি পরিশ্রম করেন না। প্রজাপতির ওপরই সকল ভার দিয়া যাহার হৃদয় শোণিত পান করিতে পারিবেন, তাহার সন্ধানেই যান। কিন্তু আজ বোধ হয় পুষ্প ধনবার কোনো কাজ ছিল না। হঠাৎ দুইটা ফুলবান অপব্যয় করিলেন। একটা আসিয়া জীবানন্দের হৃদয় ভেদ করিল, আর একটা আসিয়া শান্তির বুকে পড়িয়া প্রথম শান্তিকে জানাইল যে সে বুক মেয়ে মানুষের বুক, বড় নরম জিনিস। নব মেঘ নির্লিপ মুক্ত, প্রথম জলকণা নিষ্কিক্ত পুষ্পকলিকার ন্যায়। শান্তি সহসা ফুটিয়া উঠিল, উৎফুল্ল নয়নে জীবানন্দের মুখ পানে চাহিল। জীবানন্দ বলিল, আমি তোমাকে পরিত্যাগ করিব না। আমি যতক্ষণ না ফিরিয়া আসি ততক্ষণ তুমি দাঁড়াইয়া থাকো। শান্তি বলিল, তুমি ফিরিয়া আসিবে তো? জীবানন্দ কিছু উত্তর না করিয়া, কোনো দিকে না চাহিয়া, সেই পথি পার্শ্বস্থ নারকেল কুঞ্জের ছায়ায় শান্তির অধরে অধর দিয়া সুধা পান করিলাম মনে করিয়া প্রস্থান করিলেন। মাকে বুঝাইয়া জীবানন্দ মার কাছে বিদায় লইয়া আসিলেন। ভৈরবীপুরে সম্প্রতি তাহার ভগিনী নিমাইয়ের বিবাহ হইয়াছিল। ভগিনীপতির সঙ্গে জীবানন্দের একটু সম্প্রীতিও জন্মাইয়াছিল। জীবানন্দ শান্তিকে লইয়া সেখানেই গেলেন। ভগ্নিপতি একটু ভূমি দিল। জীবানন্দ তাহার উপর একটা কুটির নির্মাণ করিলেন। তিনি শান্তিকে লইয়া সেইখানেই সুখে বাস করিতে লাগিলেন। স্বামী সহবাসে শান্তির চরিত্রের পৌরুষ দিন দিন বিলীন বা প্রচ্ছন্ন হইয়া আসিল। রমণীয় রমণীর চরিত্রের নিত্য বসবাস হইতে লাগিল। সুখ স্বপ্নের মতো তাহাদের জীবন নির্বাহিত হইল, কিন্তু সহসা সে সুখ স্বপ্ন ভগ্ন হইল। জীবানন্দ সত্যানন্দের হাতে পড়িয়া সত্যান ধর্ম গ্রহণ করিল, শান্তিকে পরিত্যাগ করিল। পরিত্যাগের পর তাহার প্রথম এই সাক্ষাৎ নিমাইয়ের কৌশলেই ঘটিল। তাহাই আমি পূর্ব পরিচ্ছেদে বর্ণিত করিয়াছি। জীবানন্দ চলিয়া গেলে পর শান্তি নিমাইয়ের দাওয়ার উপর গিয়া বসিল। নিমাই মেয়ে কোলে করিয়া তাহার নিকটে আসিয়া বসিল। শান্তির চোখে আর জল নাই। শান্তি চোখ মুছিয়াছে, মুখ প্রফুল্ল করিয়াছে, একটু একটু হাসিতেছে, কিন্তু গম্ভীর, কিছু চিন্তাযুক্ত আনমনা। নিমাই বুঝিয়া বলিল, তবু তো দেখা হলো। শান্তি কিছুই উত্তর করিল না, চুপ করিয়াই রহিল। নিমাই দেখিল শান্তি মনের কথা কিছুই বলিবে না। শান্তি মনের কথা বলিতে ভালোবাসে না, তাহা নিমাই জানিত। সুতরাং নিমাই চেষ্টা করিয়া অন্য কথা পারিল। বলিল, দেখ দেখি বউ, কেমন মেয়েটি? শান্তি বলিল, মেয়ে কথা পেলি? তোর মেয়ে হলো কবে লো? নিমাই, মরণ আর কি, তুমি জমের বাড়ি যাও, এই যে দাদার মেয়ে। নিমাই শান্তিকে জ্বালাইবার জন্যই এ কথা বলে নাই। দাদার মেয়ে অর্থাৎ দাদার কাছে যে মেয়েটি পাইয়াছি। শান্তি তাহা বুঝিল না, মনে করিল নিমাই বুঝি সূচ ফুটাইবার চেষ্টা করিতেছে। অতএব শান্তি উত্তর দিল, আমি মেয়ের বাপের কথা জিজ্ঞাসা করি নাই, মার কথাই জিজ্ঞাসা করিয়াছি। নিমাই উচিত শাস্তি পাইয়া অপ্রতিভ হইয়া বলিল, কার মেয়ে কি জানি ভাই, দাদা কোথা থেকে কুড়িয়া মুড়িয়া এনেছে, তা জিজ্ঞাসা করার তো আর অবসরই হলো না। তা এখন মন্বন্তরের দিন কত লোক ছেলে পিলে পথে ঘাটে ফেলিয়া দিয়া যাইতেছে। আমাদের কাছে যত মেয়ে ছেলে বেচিতে আসিয়াছিল, তা পরের ছেলে, কে আর নেয় বলো? আবার সেই চক্ষে সেই রূপ জল আসিল। নিমি চক্ষের জল মুছিয়া আবার বলিতে লাগিল, মেয়েটি দিব্য সুন্দর, নাদুস নুদুস চাঁদপানা দেখে দাদার কাছে চেয়ে নিয়েছি। তারপর শান্তি অনেকক্ষণ ধরিয়া নিমাইয়ের সঙ্গে নানাবিধ কথোপকথন করিল। পরে নিমাইয়ের স্বামী বাড়ি ফিরিয়া আসিল দেখিয়া শান্তি উঠিয়া আপনার কুটিরে গেল। কুটিরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া উনুনের ভিতর হইতে কতগুলি ছাই বাহির করিয়া তুলিয়া রাখিল।
অবশিষ্ট ছাইয়ের উপর নিজের জন্য যে ভাত রান্না ছিল তাহাই ফেলিয়া দিল। তারপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া অনেকক্ষণ চিন্তা করিয়া আপনা আপনি বলিল, এতদিন যাহা মনে করিয়াছিলাম আজই তাহা করিব। যে আশায় এতদিন করি নাই তাহা সফল হইয়াছে। সফল কি নিষ্ফল জানি না, এই জীবনই নিষ্ফল। যাহা সংকল্প করিয়াছি তাহাই করিব। একেবারে যদি প্রায়শ্চিত্ত, শতবারেও তাই প্রায়শ্চিত্ত। এই ভাবিয়া শান্তি ভাতগুলি উনুনে ফেলিয়া দিল। বন হইতে গাছের ফল পাড়িয়া আনিল, অন্নের পরিবর্তে তাহাই ভোজন করিল। তারপর তাহার যে ঢাকাই শাড়ির ওপর নিমাইমণি চোট তাহা বাহির করিয়া তাহার পাড় ছিঁড়িয়া ফেলিল। বস্ত্রের যেটুকু অবশিষ্ট রইল গড়ি মাটিতে তাহা বেশ করিয়া রাঙা করিল। বস্ত্র রং করিতে শুকাইতেই সন্ধ্যা হইল। সন্ধ্যা হইলে দ্বার রুদ্ধ করিয়া অতি চমৎকার ব্যাপারে শান্তি ব্যাপৃত হইল। মাথার রুক্ষ আলগুচ্ছগুলিকে লম্বিত কেশ দাম কিয়ৎক্ষণ কাঁচি দিয়া কাটিয়া পৃথক করিয়া রাখিল। অবশিষ্ট যাহা মাথায় রহিল তাহা বইনিয়া জটা তৈরি করিল। রুক্ষ কেশ অপূর্ব বিন্যাস বিশিষ্ট জটা ভাবে পরিণত হইল। তারপর সেই গৌরিক বসন খানি অর্ধেক ছিঁড়িয়া ধরা করিয়া চারু অঙ্গে শান্তি পরিধান করিল। অবশিষ্ট অর্ধেকে হৃদয় আচ্ছাদিত করিল। ঘরে একখানি ক্ষুদ্র দর্পণ ছিল। বহুকালের পর শান্তি সেইখানি বাহির করিল। বাহির করিয়া দর্পণে আপনার বেশ দেখিল। আপনি দেখিয়া বলিল, হায়, কি করিয়া কি করি। তখন দর্পণ ফেলিয়া দিয়া সে চুলগুলি কাটা পড়িয়াছিল তাহা লইয়া গম্ফু তৈরি করিল, কিন্তু পারিল না। ভাবিল, ছি ছি ছি, তাও কি হয়, সেদিনকাল কি আছে। তবে বুড়ো বেটাকে জব্দ করিবার জন্য এই তুলিয়া রাখা ভালো। এই ভাবিয়া শান্তি সেগুলি কাপড়ে বাঁধিয়া রাখিল। তারপরে ঘরের ভিতর হইতে এক বৃহৎ হরিণ চর্ম বাহির করিয়া কণ্ঠের ওপর গ্রন্থি দিয়া কণ্ঠ হইতে জানু পর্যন্ত শরীর আবৃত করিল। এই রূপে সজ্জিত হইয়া সেই নতুন সন্ন্যাসী গৃহ মধ্যে ধীরে ধীরে চারিদিকে নিরীক্ষণ করিল। রাত্রি দ্বিপ্রহর হইলে শান্তি সেই সন্ন্যাসী বেশে দ্বাররুদ্ধ পূর্বক অন্ধকারে একাকিনী গভীর বন মধ্যে প্রবেশ করিলেন। বনদেবীগণ সেই নিশীতে কানন মধ্যে অপূর্ব গীতধ্বনি শ্রবণ করিল। পায়ে ধরি প্রাণনাথ আমা ছেড়ে যেও না, ওই শুনো বাজে ঘন বনময় বাজনা। নাচিছে তুরঙ্গ মোর রণ করে কামনা, উড়িল আমার মন ঘরে যে আর রব না। রমণীতে নাহি সাধ রণজয় গাও রে। পরদিন আনন্দ মঠের ভিতর নিভৃত কক্ষে বসিয়া ভগ্নোৎসাহ সন্তান নায়ক তিনজন কথোপকথন করিতেছিলেন। জীবানন্দ সত্যানন্দকে জিজ্ঞাসা করিলেন, মহারাজ, দেবতা আমাদিগের প্রতি এমন অপ্রসন্ন কেন? কি দোষে আমরা মুসলমানের নিকট পরাভূত হইলাম? সত্যানন্দ বলিলেন, দেবতা অপ্রসন্ন নহেন, যুদ্ধে জয় পরাজয় উভয়ই আছে। সেদিন আমরা জয় হয়েছিলাম, আজ পরাভূত হইয়াছি। শেষ জয় জয়ই। আমরা নিশ্চিত ভরসায় আছি যে যিনি এতদিন আমাদিগকে দয়া করিয়াছেন সেই শঙ্খচক্র গদা পদ্মধারী বনমালী পুনর্বার দয়া করিবেন। তাহার পাদস্পর্শ করিয়া যে মহাব্রতে আমরা ব্রতী হইয়াছি, অবশ্যই সে ব্রত আমাদিগকে সাধন করিতে হইবে। বিমুখ হইলে আমরা অনন্ত নরক ভোগ করিব। আমাদের ভাবি মঙ্গলের বিষয়ে আমার সন্দেহ নাই, কিন্তু যেমন দৈবানুগ্রহ ভিন্ন কোনো কার্য সিদ্ধ হইতে পারে না, তেমনি পুরুষাকারও তাই। আমরা যে পরাভূত হইলাম তাহার কারণ এই যে আমরা নিরস্ত। গোলা গুলি বন্দুক কামানের কাছে লাঠি সোটা বললমে কি হইবে? অতএব আমাদিগের পুরস্কারের লাঘব ছিল বলাই এই ভয়াভয় হইয়াছে। এক্ষেত্রে আমাদের কর্তব্য যাহাতে আমাদিগের ওই রূপ অস্ত্রের অপ্রতুলতা না হয়। জীব
সে তো অতি কঠিন ব্যাপার মহারাজ। সত্যানন্দ: কঠিন ব্যাপার জীবানন্দ, সন্তান হইয়া তুমি এমন কথা মুখে আনিলে? সন্তানের পক্ষে কঠিন কাজ আছে কি? জীব: কি প্রকারে তাহা সংগ্রহ করিব আজ্ঞা করুন। সত্য: সংগ্রহের জন্যে আমি আজ রাত্রে তীর্থযাত্রা করিব। যতদিন না ফিরিয়া আসি ততদিন তোমরা কোনো গুরুতর ব্যাপারে হস্তক্ষেপ করিও না, কিন্তু সন্তানদিগের একদা রক্ষা করিও, তোমাদিগের গ্রাসাচ্ছাদন যোগাইও এবং মার রণজয়ের জন্য অর্থভাণ্ডার পূর্ণ করিও। এই তার তোমাদিগের দুইজনের উপর আমি দিয়া গেলাম। ভবানন্দ বলিলেন, তীর্থযাত্রা করিয়া এই সকল সংগ্রহ করিবেন কি প্রকারে? গোলাগুলি বন্দুক কামান কিনিয়া পাঠাইতে বড় গোলমাল হইবে, আর এত পাইবেনই বা কোথা থেকে? বেচিবেনই বা কি? আনিবেই বা কোথা থেকে? সত্য: কিনিয়া আনিয়া আমার কর্ম নির্বাহ করিতে পারিব না, আমি কারিগর পাঠাইয়া দিব, এইখানে তারা প্রস্তুত করবে। জীব: সে কি, এই আনন্দ মঠে? সত্য: তাও কি হয়? ইহার উপায় আমি বহুদিন হইতেই চিন্তা করিয়াছি। ঈশ্বর অদ্যই তাহার সুযোগ করিয়া দিয়েছেন। তোমরা বলিতেছিলে ভগবান প্রতিকূল, আমি দেখিতেছি তিনি অনুকূল। ভব: কোথায় তাহলে কারখানা হবে? সত্য: পদচিহ্নে। জীব: সে কি, সেখানে কি প্রকারে হইবে? সত্য: না হলে কি জন্যে আমি মহেন্দ্র সিংকে এই মহাব্রত গ্রহণ করাইবার জন্য এত অকিঞ্চন করিয়াছি? ভব: মহেন্দ্র কি ব্রত গ্রহণ করিয়াছে? ব্রত গ্রহণ করে নাই, করিবে। আজ রাত্রে তাহাকে দীক্ষিত করিব। জীব: কই, মহেন্দ্র সিংহকে ব্রত গ্রহণ করাইবার জন্য কি অকিঞ্চন করিয়াছে তাহা আমরা তো দেখি নাই। তাহার স্ত্রী কন্যার কি অবস্থা হইয়াছে, কোথায় তাহাদিগকে রাখিল? আমি আজ একটি কন্যা নদী তীরে পাইয়া আমার ভগ্নীর নিকট রাখিয়া আসিয়াছি। সেই কন্যার নিকট একটি সুন্দরী স্ত্রীলোক মরিয়া পড়িয়াছিল। সে তো মহেন্দ্র স্ত্রী কন্যা নয়, আমার তাই বোধ হইয়াছিল। সত্য: সেই মহেন্দ্রের স্ত্রী কন্যা। ভবানন্দ চমকাইয়া উঠিলেন। তখন তিনি বুঝিলেন যে স্ত্রীলোককে তিনি ঔষধ বলে পুনর্জীবিত করিয়াছেন সেই মহেন্দ্রের স্ত্রী কল্যাণী, কিন্তু এক্ষণে কোনো কথা প্রকাশ করা আবশ্যক বিবেচনা করিলেন না। জীবানন্দ বলিলেন, মহেন্দ্র স্ত্রী মরিল কিসে? সত্য: বিষ পান করিয়া। কোন বিষ খাইল? সত্য: ভগবান তাহাকে প্রাণত্যাগ করিতে স্বপ্নাদেশ করিয়াছিল। ভব: সে স্বপ্নাদেশ কি সন্তানদের কার্যোদ্ধারের জন্য হইয়াছিল? সত্য: মহেন্দ্রর কাছে এইরূপই শুনিলাম। এক্ষণে সায়ংকাল উপস্থিত, আমি সায়ংকাল কৃত্য সমাপনে চলিলাম। তৎপরে নতুন সন্তানদিগকে দীক্ষিত করিতে প্রবৃত্ত হইব। ভব: সন্তানদিগকে? কেন, মহেন্দ্র ব্যতীত আর কেহ আপনার নিজ শিষ্য হইবার স্পর্ধা রাখে কি? সত্য: হ্যাঁ, আরেকটি নতুন লোক, পূর্বে আমি তাহাকে কখনো দেখি নাই, আজই নতুন আমার কাছে আসিয়াছে। সে অতি তরুণ বয়স্ক যুবা পুরুষ। আমি তাহার আকার ইঙ্গিতে ও কথাবার্তায় অতিশয় প্রীত হইয়াছি। খাটে শনি বলিয়া তাহাকে বোধ হইয়াছে। তাহাকে সন্তানের কার্য শিক্ষা করাইবার ভার জীবানন্দের প্রতি রহিল, কেননা জীবানন্দ লোকের চিত্তাকর্ষণে বড়ই সুদক্ষ। আমি চলিলাম। তোমাদের প্রতি আমার একটি উপদেশ বাকি আছে, অতিশয় মনোসংযোগ পূর্বক তাহা শ্রবণ করো। তখন উভয়েই যুক্তকর হইয়া নিবেদন করিলেন, আজ্ঞা করুন। সত্যানন্দ বলিল, তোমরা দুইজন যদি কোনো অপরাধ করিয়া থাকো অথবা আমি ফিরিয়া আসিবার পূর্বে করো, তবে তাহার প্রায়শ্চিত্ত আমি না আসিলে করিও না। আমি আসিলে প্রায়শ্চিত্ত অবশ্যই কর্তব্য হইবে। এই বলিয়া সত্যানন্দ স্বস্থানে প্রস্থান করিলেন। ভবানন্দ ও জীবানন্দ উভয়ই পরস্পরের মুখ চাওয়াচাই করিলেন। ভবানন্দ বলিল, তোমার উপর নাকি? জীব: বোধ হয়, ভগিনীর বাড়িতে মহেন্দ্রর কন্যা রাখিতে গিয়েছিলাম। ভব: তাতে দোষ কি? সেটা তো নিষিদ্ধ নহে। ব্রাহ্মণীর সঙ্গে সাক্ষাৎ করিয়া আসিয়াছ কি? বোধ হয় গুরুদেব তাই মনে করেন। জীবানন্দ কহিল। সায়াহ্নকৃত্য সমাপনান্তে মহেন্দ্রকে ডাকিয়া সত্যানন্দ আদেশ করিলেন, তোমার কন্যা জীবিত আছে। মহে: কোথায় মহারাজ?
সত্যানন্দ, তুমি আমাকে মহারাজ বলিতেছ কেন? মহেন্দ্র, সকলেই বলে তাই। মঠের অধিকারীদিগকে রাজা সম্বোধন করিতে হয়। আমার কন্যা কোথায় মহারাজ? সত্য, তা শুনিবার আগে একটা কথা স্বরূপ উত্তর দাও। তুমি সন্তান ধর্ম গ্রহণ করিবে? মহেন্দ্র, তা নিশ্চিত মনে মনে স্থির করিয়াছি। সত্য, তবে কন্যা কোথায় শুনিতে চাহিও না। মহেন্দ্র, কেন মহারাজ? সত্য, যে এ ব্রত গ্রহণ করে তাহার স্ত্রী পুত্র কন্যা স্বজন বর্গ কাহারও সঙ্গে সম্বন্ধ রাখিতে নাই। স্ত্রী পুত্র কন্যার মুখ দেখিলেও প্রায়শ্চিত্ত আছে। যতদিন না সন্তানের মানস সিদ্ধ হয় ততদিন তুমি কন্যার মুখ দেখিতে পাইবে না। অতএব যদি সন্তান ধর্ম গ্রহণ স্থির করিয়াই থাকো, তবে কন্যার সন্ধান জানিয়া কি করিবে? দেখিতে তো পাইবে না। মহেন্দ্র, এ যে বড় কঠিন নিয়ম প্রভু। সন্তানের কাজ অতি কঠিন কাজ। যে সর্বত্যাগী সে ভিন্ন অপর কেহ এই কাজের উপযুক্ত নহে। মায়ার রজ্জুতে যাহা চিত্তবদ্ধ থাকে তাকে বাধা ঘুড়ির মতো সে কখনো মাটিতে ছাড়িয়া স্বর্গে উঠিতেই পারে না। মহেন্দ্র, মহারাজ, কথা ভালো বুঝিতেই পারিলাম না। যে স্ত্রী পুত্রের মুখ দর্শন করে সে কি কোনো গুরুতর কার্যের অধিকারী নহে? সত্য, পুত্র কলত্রের মুখ দেখিলেই আমরা দেবতার কাজ ভুলিয়া যাই। যে সন্তান ধর্মের নিয়মই এই যে যেদিন প্রয়োজন হবে সেই দিনই সন্তানকে প্রাণ ত্যাগ করিতে হইবে। তোমার কন্যার মুখ মনে পড়িলে তুমি কি তাহা রাখিতে পারিবে? মহেন্দ্র, তাহা না দেখিলে কি কন্যাকে ভুলিব? সত্য, না ভুলিতে পারো, এ ব্রত তবে গ্রহণ করিও না। মহেন্দ্র, সন্তান মাত্রেই কি এইরূপ পুত্র কলত্রকে বিস্মৃত হইয়া ব্রত গ্রহণ করিয়াছে? তাহা হইলে সন্তানেরা তো সংখ্যায় অতি অল্প। সত্য, সন্তান দ্বিবিধ, দীক্ষিত আর অদীক্ষিত। যাহারা অদীক্ষিত তাহারা সংসারী বা ভিখারি। তাহারা কেবল যুদ্ধের সময়ে আসিয়া উপস্থিত হয়, লুঠের ভাগ ও অন্য পুরস্কার পাইয়াই চলিয়া যায়। যাহারা দীক্ষিত তাহারা সর্বত্যাগী, তাহারাই সম্প্রদায়ের কর্তা। তোমাকে অদীক্ষিত সন্তান হইতে অনুরোধ করি না। যুদ্ধের জন্য লাঠি সরকিওয়ালা অনেক আছে। দীক্ষিত না হইলে তুমি সম্প্রদায়ের কোনো গুরুতর কার্যে যে অধিকারী হইবে না। মহেন্দ্র, দীক্ষা কি? দীক্ষিত হইতে হইবে কেন? আমি তো ইতিপূর্বেই মন্ত্র গ্রহণ করিয়াছি। সত্য, সে মন্ত্র ত্যাগ করিতে হইবে। আমার নিকট পুনর্বার মন্ত্র লইতে হইবে। মহেন্দ্র, মন্ত্র ত্যাগ করিব কি প্রকারে? সত্য, আমি যে পদ্ধতি বলিতেছি সেই প্রকারে। মহেন্দ্র, নতুন মন্ত্র লইতে হইবে কেন? মহেন্দ্র, নতুন মন্ত্রের কি প্রয়োজন? সত্য, সন্তানেরা বৈষ্ণব। মহেন্দ্র, ইহা বুঝিতে পারি না। সন্তানেরা বৈষ্ণব কেন? বৈষ্ণবের অহিংস ধর্ম পরম ধর্ম। সত্য, সেই চৈতন্যদেবের বৈষ্ণব। নাস্তিক বৌদ্ধ ধর্মের অনুকরণে যে অপ্রকৃত বৈষ্ণবরা কেহই না। বিষ্ণু এই সংসারের পালনকর্তা। 10 বার শরীর ধারণ করিয়া পৃথিবী উদ্ধার করিয়াছেন। কেশী, হিরণ্যকশিপ, মধুকৈটব, মূর, নরক প্রভৃতি দৈত্যগণকে, রাবণ আদি রাক্ষসগণকে, কংস, শিশুপাল প্রভৃতি রাজগণকে তিনিই যুদ্ধে ধ্বংস করিয়াছিলেন। তিনি জেতা, জয়দাতা, পৃথিবীর উদ্ধারকর্তা আর সন্তানের ইষ্ট দেবতা। চৈতন্যদেবের বৈষ্ণব ধর্ম প্রকৃত বৈষ্ণব ধর্ম নহে, উহা অর্ধেক কর্মমাত্র। চৈতন্যদেবের বিষ্ণু প্রেমময়, কিন্তু ভগবান কেবল প্রেমময় নহেন, তিনি অনন্ত শক্তিময়। চৈতন্যদেবের বিষ্ণু শুধু প্রেমময়, সন্তানের বিষ্ণু শুধু শক্তিময়। আমরা উভয়ই বৈষ্ণব, কিন্তু উভয়ই অর্ধেক বৈষ্ণব। কথাটা বুঝিলে? মহেন্দ্র, না, এই যে নতুন নতুন কথা শুনিতেছি। কাশিম বাজারে একটা পাদ্রীর সঙ্গে আমার দেখা হইয়াছিল। সে এইরকম কথা সকল বলিল, অর্থাৎ ঈশ্বর প্রেমময়, তোমরা যিশুকে প্রেম করো, এই যে সেই রকম কথা। সত্য, যেরকম কথা আমাদিগের চতুর্দশ পুরুষ বুঝিয়া আসিতেছে, সেই রকম কথায় আমি তোমায় বুঝাইতেছি। ঈশ্বর ত্রিগুণাত্মক, তাহা শুনিয়াছ? মহেন্দ্র, হ্যাঁ, সত্য, রজ, তম এই 3 গুণ। সত্য, ভালো,
এই তিনটি গুণের পৃথক পৃথক উপাসনা। সত্যগুণ হইতে তাহার দয়া দাক্ষিণ্য দিগের উৎপত্তি, তাহার উপাসনা ভক্তির দ্বারা করিবে। চৈতন্য সম্প্রদায় তাহাই করে। আর রজগুণ হইতে তাহার শক্তির উৎপত্তি, ইহার উপাসনায় যুদ্ধ দ্বারা দেশ বিদ্বেষীগণের নিধন দ্বারা আমরা তাহা করি। আর তমগুণ হইতে ভগবান শরীরী চতুর্ভুজীর রূপ ইচ্ছাক্রমে ধারণ করিয়াছেন। শক্র চন্দনাদি উপহারে দ্বারা যে গুণের পূজা করিতে হয়, সর্বসাধারণে তাহাই করে। এখন বুঝিলে? মহেন্দ্র: বুঝিলাম। সন্তানেরা তবে উপাসক সম্প্রদায় মাত্র। সত্য: হ্যাঁ, তাই। আমরা রাজা চাহি না। কেবল মুসলমানেরা ভগবানের বিদ্বেষী বলিয়া তাহাদের বংশে আমরা নিপাত করিতে চাই। সত্যানন্দর কথাবার্তা সমাপনান্তে মহেন্দ্রের সহিত সেই মঠস্থ দেবালয়ের অভ্যন্তরে, যেখানে সেই অপূর্ব শোভাময় প্রকাণ্ডকার চতুর্ভুজ মূর্তি বিরাজিত, তথায় প্রবেশ করিলেন। সেখানে তখন অপূর্ব শোভা, রজত, স্বর্ণ ও রত্নে রঞ্জিত বহুবিধ প্রদীপের মন্দির আলোকিত হইয়াছে। রাশি রাশি পুষ্পস্তূপাকারে শোভা করিয়া মন্দির আমোদিত করিতেছিল। মন্দিরে আর একজন উপবেশন করিয়া মৃদু মৃদু স্বরে হরে মুরারি শব্দ করিতেছিল। সত্যানন্দ মন্দির মধ্যে প্রবেশ করিবা মাত্র সে গাত্রোত্থান করিয়া প্রণাম করিল। ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, তুমি দীক্ষিত হইবে? সে বলিল, আমাকে দয়া করুন। তখন তাহাকে ও মহেন্দ্রকে সম্বোধন করিয়া সত্যানন্দ বলিলেন, তোমরা যথাবিধ স্নাত, সংযত এবং অনশন আছো তো? উত্তর এলো, আছি। সত্যানন্দ: তোমরা এই ভগবৎ সাক্ষাৎ প্রতিজ্ঞা করো, সন্তান ধর্মের নিয়ম সকল পালন করিবে। উভয়ে বলিল, করিব। সত্য: যতদিন না মাতার উদ্ধার হয় ততদিন গৃহ ধর্ম পরিত্যাগ করিবে। উভয়: করিব। সত্য: মাতা পিতা ত্যাগ করিবে? করিব। ভাতা ভগিনী ত্যাগ করিব। দারাসুত ত্যাগ করিব। আত্মীয় স্বজন দাস দাসী সকলকেই ত্যাগ করিলাম। ধন সম্পদ ভোগ সকলই পরিত্যাগ করিলাম। ইন্দ্রিয় জয় করিবে? স্ত্রীলোকের সঙ্গে কখনো একাসনে বসিবে না? বসিব না। ইন্দ্রিয় জয় করিব। ভগবৎ সাক্ষাৎকার প্রতিজ্ঞা করো, আপনার জন্য বা স্বজনের জন্য অর্থ উপার্জন করিবে না। যাহা উপার্জন করিবে তাহা বৈষ্ণবদের জন্য দিব। সনাতন ধর্মের জন্য স্বয়ং অস্ত্র ধরিয়া যুদ্ধ করিবে? করিব। রণে তখন ভঙ্গ দিবে না? না। যদি প্রতিজ্ঞা ভঙ্গ হয়, জ্বলন্ত চিতায় প্রবেশ করিয়া অথবা বিষ পান করিয়া প্রাণ ত্যাগ করিব। সত্য: আর এক কথা, জাতি। তোমার কি জাতি? মহেন্দ্র: কায়স্থ জানি। অপরটি কি জাতি? অপর ব্যক্তি বলিল, আমি ব্রাহ্মণ কুমার। সত্য: উত্তম। তোমার জাতি ত্যাগ করিতে পারিবে। সকল সন্তান এক জাতীয়। এই মহাব্রতে ব্রাহ্মণ শূদ্র বিচার নাই। তোমরা কি বলো? আমরা সে বিচার করিব না। আমরা সকলেই এক মায়ের সন্তান। সত্য: তবে তোমাদিগকে দীক্ষিত করিব। তোমরা যে সকল প্রতিজ্ঞা করিলে তাহা ভগ্ন করিও না। মুরারি স্বয়ং ইহার সাক্ষী, যিনি রাবণ, কংস, হিরণ্যকশিপুর, জরাসন্ধ, শিশুপাল প্রভৃতি বিনাশ করেছিলেন, যিনি সর্বাত্মজানী, সর্বজয়ী, সর্বশক্তিমান, সর্বনিয়ন্ত্রা, যিনি ইন্দ্রের বজ্রে ও মজ্জারের নখের তুল্য রূপে বাস করেন, তিনি প্রতিজ্ঞা ভঙ্গকারীকে বিনষ্ট করিয়া অনন্ত নরকে প্রেরণ করিবেন। উভয়: তথাস্তু। সত্যানন্দ: তোমরা গাও বন্দে মাতরম। উভয়ে সেই নিভৃত মন্দির মধ্যে মাতৃস্ত্রোদ্গীত করিতে লাগিল। ব্রহ্মচারী তখন তাহাদিগকে যথাবিধি দীক্ষিত করিলেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং
शस्य श्यामलं मातरं वन्दे मातरं वन्दे मातरम्। দীক্ষা সমাপনান্তে সত্যানন্দ মহেন্দ্রকে অতি নিভৃত স্থানে লইয়া গেলেন। উভয়ে উপবেশন করিলে সত্যানন্দ বলিতে লাগিলেন, দেখো বৎস, তুমি যেই মহাব্রত গ্রহণ করিলে ইহাতে ভগবান আমাদের প্রতি অনুকূল বিবেচনা করি। তোমার দ্বারা মার সুমহৎ কার্য অনুষ্ঠিত হইবে। তুমি যত্ন আমার আদেশ শ্রবণ করো। তোমাকে জীবানন্দ ভবানন্দের সঙ্গে বনে বনে ফিরিয়া যুদ্ধ করিতে বলি না। তুমি পদচিহ্নে ফিরিয়া যাও। সৎ ধামে থাকিয়া তোমাকে সন্ন্যাস ধর্ম পালন করিতে হইবে। মহেন্দ্র শুনিয়া বিস্মিত ও বিমর্ষ হইলেন, কিছু বলিলেন না। ব্রহ্মচারী বলিতে লাগিলেন, এক্ষণে আমাদিগের আশ্রয় নাই, এমন স্থান নাই প্রবল সেনা আসিলে আমাদিগের অবরোধ করিয়া আমরা খাদ্য সংগ্রহ করিব। দ্বার রুদ্ধ করিয়া 10 দিন নির্বিঘ্নে খাটাব। অনুরোধ করিলাম তোমাকে যে তুমি তাহার ব্যবস্থা করো। তোমার অট্টালিকা আছে, তোমার গ্রাম তোমার অধিকারে। আমার ইচ্ছা সেইখানে একটি গড় প্রস্তুত করি। পরীক্ষা প্রাচীরের দ্বারা পদচিহ্ন বেষ্টিত করিয়া মাঝে মাঝে তাহাদের ঘাঁটি বসাইয়া দিলে, তার বাঁধের উপর কামান বসিয়া দিলে উত্তম গড় প্রস্তুত হইতে পারিবে। তুমি গৃহে গিয়া বাস করো। ক্রমে ক্রমে 2000 সন্তান সেখানে গিয়া উপস্থিত হইবে। তাহাদিগের দ্বার গড় ঘাঁটির বাঁধ এই সকল তৈয়ার করিতে থাকিবে। তুমি সেখানে উত্তম লৌহ নির্মিত একটা ঘর প্রস্তুত করাইবে। সেখানে সন্তান দিগের অর্থের ভাণ্ডার হইবে। সযত্নে পূর্ণ সিন্ধুক সকল তোমার কাছে একে একে প্রেরণ করিব। তুমি সেই সকল অর্থের দ্বারা এই সকল কার্য নির্বাহন করিবে। আর আমি নানা স্থান হইতে কৃতকর্মা শিল্পী সকল আনাইতেছি। শিল্পী সকল আসিলে তুমি পদচিহ্নে কারখানা স্থাপন করিবে। সেখানে কামান, গোলা বারুদ, বন্দুক প্রভৃতি প্রস্তুত করা হইবে। এই জন্য তোমাকে গৃহে যাইতে বলিতেছি। মহেন্দ্র স্বীকৃত হইলেন। মহেন্দ্র সত্যানন্দের পদবন্দনা করিয়া বিদায় লইলেন। তাহার সঙ্গে যে দ্বিতীয় শিষ্য সেই দিন দীক্ষা লইয়াছিলেন, তিনি আসিয়া সত্যানন্দকে প্রণাম করিলেন। সত্যানন্দ আশীর্বাদ করিয়া কৃষ্ণাজিনের উপর বসিতে অনুমতি করিলেন। পরে অন্যান্য মিষ্টি কথার পর বলিলেন, কেমন কৃষে তোমার গাঢ় ভক্তি আছে বল দেখি। শিষ্য বলিল, কি প্রকার বলিব? আমি যাহাকে ভক্তি মনে করি, হয়তো সে ভণ্ডামি, নয়তো আত্মপ্রতারণা। সত্যানন্দ সন্তুষ্ট হইয়া বলিলেন, ভালো বিবেচনা করিয়াছ। যাহাতে ভক্তি দিন দিন প্রগাঢ় হয় সে অনুষ্ঠান করিও। আমি আশীর্বাদ করিতেছি তোমার যত্ন সফল হইবে, কেননা তুমি বয়সে অতি নবীন। বৎস, তোমায় কি বলিয়া ডাকিব তাহা তো এ পর্যন্ত জিজ্ঞাসা করি নাই। নতুন সন্তান বলিল, আপনার যাহা অভিরুচি, আমি বৈষ্ণবের দাসানুদাস। সত্য, তোমার নবীন বয়স দেখিয়া তোমায় নবীনানন্দ বলিতে ইচ্ছা করে বড়, অতএব এই নাম তুমি গ্রহণ করো। কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, তোমার পূর্বে কি নাম ছিল? যদি বলিতে কোনো বাধা থাকে তথাপি বলিও না। আমার কাছে বলিলে কর্ণান্তর প্রবেশ করিবে না। সন্তান ধর্মের মর্ম এই যে, যাহা অবাচ্য তাহাও গুরুর নিকট বলিতে হয়, বলিলে কোনো ক্ষতি হয় না। শিষ্য, আমার নাম শান্তি, নাম দেব শর্মা ছিল। সত্য, তোমার নাম শান্তিমণি পাপিষ্ঠা। এই বলিয়া সত্যানন্দ শিষ্যের কালো কুচকুচে 1.5 হাত লম্বা দাড়ি বাম হাতে জড়াইয়া ধরিয়া একটি টান দিলেন। জাল দাড়ি খসিয়া পড়িল। সত্যানন্দ বলিলেন, ছি মা, আমার সঙ্গে প্রতারণা! আর যদি আমাকে ঘাঁটাবে তো এই বয়সেই 1.5 হাত দাড়ি কেন? আর 1.5 খাট করিলেও কণ্ঠেশ্বর এ চোখের চাহনি কি লুকাতে পারিবে তুমি? যদি এমন নির্বোধী হইতাম তবে কি এত বড় কাজে আমি হাত দিতে পারতাম?
শান্তি পোড়ামুখী তখন দুই চোখ ঢাকা দিয়ে কিছুক্ষণ অধবদনে বসিল। পরক্ষণেই হাত নামাইয়া বুড়োর মুখের উপর বিলল কটাক্ষ নিক্ষেপ করিয়া বলিল, প্রভু, দোষী বা কি করিয়াছ? স্ত্রী বাহুতে কি কখনো বল থাকে না? শান্তি বলিল, সন্তানদিগের বাহুবল আপনি কখনো পরীক্ষা করিয়া থাকেন? থাকি পরীক্ষা করিয়া। এই বলিয়া সত্যানন্দ এক ইস্পাতের ধনুক আর লোহার কতকটা তার আনিয়া দিলেন। বলিলেন যে এই ইস্পাতের ধনুকে এই লোহার তারের গুণ দিতে হয়। গুণের পরিমাণ 2 হাত। গুণ দিতে দিতে ধনুক উঠিয়া পড়ে। যে গুণ দেয় তাকে ছুঁড়িয়া ফেলিয়া দেয়। যে গুণ দিতে পারে সেই হলো প্রকৃত বলবান। শান্তি ধনুক ও তার উত্তম রূপ পরীক্ষা করিল। সকল সন্তান কি এই পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে? সত্য, না, ইহা দ্বারা তাহাদিগর বল বুঝিয়াছি মাত্র। শান্তি, কেহ কি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই? সত্য, 4 জন মাত্র। শান্তি, জিজ্ঞাসা করিব কে কে? নিষেধ কিছু নাই, একজন আমি। আর? জীবানন্দ, ভবানন্দ, জ্ঞানানন্দ। শান্তি ধনুক লইল, আর লইল অবহেলে তাহাতে গুণ দিয়া সত্যানন্দের চরণ তলে ফেলিয়া দিল। সত্যানন্দ বিস্মিত, ভীত, স্তম্ভিত হইয়া রইলেন। কিয়ৎক্ষণ পরে বলিলেন, এ কি, তুমি দেবী না মানবী? শান্তি করজোড়ে বলিল, আমি সামান্য মানবী, কিন্তু আমি ব্রহ্মচারিণী। সত্য, তাই বা কিসে? তুমি কি বাল বিধবা? না, বাল বিধবারই এত বল হয় না, কেননা তাহারা একাহারী। আমি সধবা। তোমার স্বামী নিরুদ্দিষ্ট? উদ্দিষ্ট, তাহার উদ্দেশ্যেই আসিয়াছি। শান্তি কহিল। সহসা মেঘ ভাঙা রৌদ্রের ন্যায় স্মৃতি সত্যানন্দের চিত্তকে প্রভাবিত করিল। তিনি বলিলেন, মনে পড়িয়াছে, জীবানন্দের স্ত্রীর নাম শান্তি। তুমি কি জীবানন্দের ব্রাহ্মণী? এবার জটা ভরা নবীনানন্দ মুখ ঢাকিল, যেন কতকগুলা হাতির সুর রাজি বিরাজির উপর পড়িল। সত্যানন্দ বলিতে লাগিলেন, কেন এ পাপাচার করিতে আসিলে কেন? শান্তি সহসা জটা ভার পৃষ্ঠে বিক্ষিপ্ত করিয়া উন্নত মুখে বলিল, পাপাচারণ কি প্রভু? পত্নী স্বামীর অনুসরণ করে, সে কি পাপাচার? সন্তান ধর্মশাস্ত্র যদি একে পাপাচার বলে, তবে সন্তান ধর্ম অধর্ম। আমি তাহার সহধর্মিণী। তিনি ধর্মাচরণে প্রবৃত্ত, আমি তাহার সঙ্গে ধর্মাচরণ করিতে আসিয়াছি। শান্তির তেজস্বিনী বাণী শুনিয়া উন্নত গ্রীবা, স্ফীত বক্ষ, কম্পিত অধর এবং উজ্জ্বল অথচ অশ্রুপ্লাবিত চক্ষু দেখিয়া সত্যানন্দ প্রীত হইলেন। বলিলেন, তুমি সাধ্বী, কিন্তু দেখো মা, পত্নী কেবল গৃহধর্মে সহধর্মিণী, বীর ধর্মে রমণী কি? শান্তি সহসা কহিল, কোন মহাবীর অপত্নীক হইয়া বীর হইয়াছে? রাম সীতা নহিলে কি বীর হইতেন? অর্জুনের কতকগুলি বিবাহ গণনা করুন তো দেখি। ভীমের যত বল ততগুলি পত্নী। কত বলিবেন? আপনাকে বলিতেই বা কেন হইবে? সত্য, তা কথা সত্য, কিন্তু রণক্ষেত্রে কোনো বীর যায়া লইয়া আসিয়াছে কি? শান্তি, অর্জুন যখন যাদবী সেনার সহিত আত্মকৃক্ষ হইতে যুদ্ধ করিয়াছিল, কে তাহার রথ চালাইয়াছিলেন মনে নাই? দ্রৌপদী সঙ্গে না থাকিলে পাণ্ডব কি কুরুক্ষেত্রের যুদ্ধে জিতিত? তা হোক, সামান্য মনুষ্যদিগের মন স্ত্রীলোকের আসক্ত এবং কার্য বিরত করে। এই জন্য সন্তানের ব্রত এই যে, সঙ্গে রমণী জাতি এক আসনে উপবেশন করিবে না। জীবানন্দ আমার দক্ষিণ হস্ত, তুমি আমার ডান হাত ভাঙিয়া দিতে আসিয়াছ? শান্তি, আমি আপনার দক্ষিণ হস্তে বল বাড়াইতে আসিয়াছি। আমি ব্রহ্মচারিণী, প্রভুর কাজে ব্রহ্মচারিণী থাকিব। আমি কেবল ধর্মাচরণের জন্যই আসিয়াছি, স্বামী সদর্শনের জন্য নয়। বিরহ যন্ত্রণায় আমি কাতর নই। স্বামী যে ধর্ম গ্রহণ করিয়াছে, আমি তাহার ভগিনী কেন হইব না, তাই আসিয়াছি।
সত্য, ভালো, তোমার দিন কত পরীক্ষা করিয়া দেখিব। সত্য বলিলেন, আনন্দ মঠে আমি থাকিতে পাইব কি আমার স্বামীর সহিত? সত্য, আজ আর কোথা যাইবে? শান্তি, তারপর? সত্য, মা ভবানীর মতন তোমারও ললাটে আগুন আছে, সন্তান সম্প্রদায়কে কেন দাহ করিবে তুমি? এই বলিয়া পরে আশীর্বাদ করিয়া সত্যানন্দ শান্তিকে বিদায় করিলেন। শান্তি মনে মনে বলিল, বেটা বুড়ো, আমার কপালে আগুন, আমি পোড়া কপালি, না তোর মা পোড়া কপালি। বস্তুত সত্যানন্দের সে অভিপ্রায় নহে, চক্ষের বিদ্যুতের কথাই তিনি বলিয়াছিলেন, কিন্তু তা কি বুড়ো বয়সে ছেলে মানুষকে বলা যায়? সেই রাত্রিতেই শান্তি মঠে থাকিবার অনুমতি পাইয়াছিল, অতএব ঘর খুঁজিতে লাগিল। অনেক ঘর খালি পড়িয়াছে। গোবর্ধন নামে একজন পরিচালক, সেও ক্ষুদ্র দরের সন্তান, প্রদীপ হাতে খড়িয়া ঘরে দেখাইয়া বেড়াইতে লাগিল। কোনোটাই শান্তির পছন্দ হইল না। হতাশ হইয়া গোবর্ধন ফিরিয়া সত্যানন্দের কাছে শান্তিকে লইয়া চলিল। শান্তি বলিল, ভাই সন্তান, এইদিকে যে কয়টা ঘর রহিল, এ তো দেখা হইল না। গোবর্ধন বলিল, এ খুব ভালো ঘর বটে, কিন্তু এ সকলে লোক আছে। শান্তি বলিল, কারা আছে? বড় বড় সেনাপতি আছে। শান্তি, বড় বড় সেনাপতি আবার কে? ভবানন্দ, জীবানন্দ, ধীরানন্দ, জ্ঞানদানন্দ, আনন্দমঠ, আনন্দময়। শান্তি, ঘরগুলি দেখি চলো না। গোবর্ধন শান্তিকে প্রথমে ধীরানন্দের ঘরে লইয়া গেল। ধীরানন্দ মহাভারতের দ্রোণ পর্ব পড়িতেছিল। অভিমন্যু কি প্রকার সপ্তরথীর সঙ্গে যুদ্ধ করিয়াছিল, তাহাতেই মন নিবিষ্ট হইল তার। তিনি কোনো কথাই কহিল না। শান্তি সেখান হইতে বিনা বাক্য ব্যয়ে চলিয়া গেল। শান্তি পরে ভবানন্দের ঘরে প্রবেশ করিল। ভবানন্দ তখন ঊর্ধ্ব দৃষ্টি হইয়া একখানা মুখ ভাবিতেছিল। কাহার মুখ তাহা জানি না, কিন্তু মুখখানা বড় সুন্দর। কৃষ্ণকুঞ্চিত সুগন্ধি অলোক রাশি আকর্ণ প্রসূত তাহার মুখে পড়িল। মধ্যে অনিন্দ ত্রিকোণ ললাট দেশ মৃত্যু করাল কালো ছায়া গৃহমান, যেন সেখানে মৃত্যু ও মৃত্যুঞ্জয় দ্বন্দ্ব করিতেছে। নয়ন মুদ্রিত, ভ্রুযুগ স্থির, অষ্টনীল কুণ্ড পাণ্ডুর, নাসা শীতল, বক্ষ উন্নত, বাজু বসন বিক্ষিপ্ত। তারপর যেমন করিয়া সায়াহ্নে বিলুপ্ত চন্দ্রিমা ক্রমে ক্রমে মেঘদল উদ্ভাসিত করিয়া আপনার সৌন্দর্য বিকশিত করে, যেমন করিয়া প্রভাস সূর্য তরঙ্গাকৃত মেঘমালাকে ক্রমে ক্রমে সুবীর্ণ করিয়া আপনি প্রদীপ্ত হয়, দিগমণ্ডল আলোকিত করে, জল স্থল কীট পতঙ্গকে প্রফুল্ল করে, সেই কথাই সে ভাবিতেছিল। কল্যাণীর রূপে তাহার হৃদয় কাতর হইয়াছিল। শান্তির রূপের ওপর সে দৃষ্টিপাতই করিল না। শান্তি তখন গৃহান্তরে গেল। জিজ্ঞাসা করিল, এটা কার ঘর? গোবর্ধন বলিল, জীবানন্দ ঠাকুরের। শান্তি, সে আবার কে? কই, কেউ তো এখানে নেই। গোবর্ধন, কোথায় গিয়াছেন? এখনই আসিবেন। এই ঘরটি সকলের ভালো, তা এই ঘরটা তো হবে না না আমার? কেন? জীবানন্দ ঠাকুর এখানে থাকেন তো। গোবর্ধন বলিল। শান্তি, তিনি না হয় আর একটা ঘর খুঁজে নিন। গোবর্ধন, তা কি হয়? যিনি এ ঘরে আছেন তিনি কর্তা বললেই হয়, যা করেন তাই হবে। এই বলিয়া গোবর্ধনকে বিদায় দিয়া শান্তি বসে পড়িল। বলল, ঠিক আছে, আচ্ছা তুমি যাও, আমি গাছতলায় থাকিব। গোবর্ধন বিদায় হইল। শান্তি সেই ঘরে প্রবেশ করিয়া জীবানন্দের অধিকৃত কৃষ্ণার্জিত বিশ্বস্তন পূর্বক প্রদীপটি উজ্জ্বল করিয়া লইল। জীবানন্দের একখানি পুঁথি লইয়া পড়িতে আরম্ভ করিলেন। কিছুক্ষণ পর জীবানন্দ আসিয়া উপস্থিত হইলেন। শান্তির পুরুষ বেশ, তথাপি দেখিবা মাত্র জীবানন্দ তাহাকে চিনিতেই পারিল। বলিল, এ কি, এই শান্তি? শান্তি ধীরে ধীরে পুঁথিখানি রাখিয়া জীবানন্দের মুখপানে চাহিয়া বলিল, শান্তি কে মহাশয়? জীবানন্দ অবাক, শেষে বলিল, শান্তি কে মহাশয়? কেন, তুমি শান্তি নও বুঝি? শান্তি ঘৃণার সহিত বলিল, আমি নবীনানন্দ গোস্বামী। এই কথা বলিয়া সে আবার পুঁথি পড়িতে মন দিল।
জীবানন্দ উচ্চ হাস্য করিলেন, বলিলেন, এ নতুন রং বটে। তারপর নবীনানন্দ, এখানে কি মনে করে এসেছ? শান্তি বলিল, ভদ্রলোকের মধ্যে এই রীতি প্রচলিত আছে যে প্রথম আলাপে আপনি আগে মহাশয়ে সম্বোধন করিতে হয়। আমিও আপনাকে অসম্মান করিয়া কথা কহিতেছি না, তবে আপনি কেন আমাকে তুমি তুমি করিতেছ? যে যে আজ্ঞা। এই বলিয়া জীবানন্দ গলায় কাপড় দিয়া জোর হাত করিয়া বলিলেন, এক্ষণে বিনীত ভাবে ভৃত্যের নিবেদন এই যে কি জন্য এইরূপ করিতেছেন? এই দিন ভবনে মহাশয়ের শুভাগমন হইয়াছে কেন? যদি জানিতে পারি আজ্ঞা করুন। শান্তি অতি গম্ভীরভাবে বলিল, ব্যঙ্গের প্রয়োজন দেখিতেছে না। ভরুইপুর আমি চিনি না। আমি সত্যান ধর্ম গ্রহণ করিতে আসিয়া আজ দীক্ষিত হইয়াছি। জীব, হা সর্বনাশ! সত্য নাকি? সর্বনাশ কেন? আপনিও তো দীক্ষিত। তুমি যে স্ত্রীলোক, সে কি এমন কথা পাইলেন? আমার বিশ্বাস ছিল আমার ব্রাহ্মণী স্ত্রী জাতীয়ই। ব্রাহ্মণী? তা কি? ছিল তো জানি। আপনার বিশ্বাস যে আমি আপনার ব্রাহ্মণী? জীবানন্দ আবার জোর হাত করিয়া কলায় কাপড় দিয়া অতি বিনীতভাবে বলিল, আজ্ঞে তাই তো মনে হচ্ছে। শান্তি, এমন যদি হাসির কথা আপনার মনে উদয় হইয়া থাকে, তবে আপনার কর্তব্য কি বলুন দেখি? আমার গাত্রাবরণখানি বলপূর্বক গ্রহণান্ত্রে অধর সুধা পান। এ আপনার ধৃষ্ট বুদ্ধি অথবা গঞ্জিকার প্রতি অসাধারণ ভক্তির পরিচয় মাত্র। আপনি দীক্ষাকালে শপথ করিয়াছিলেন যে স্ত্রীলোকের সঙ্গে একা শনে উপবেশন করিবেন না। যদি আমাকে স্ত্রীলোক বলিয়া আপনার বিশ্বাস হইয়া থাকে, এমন সর্পে রজ্জু ভ্রম অনেকেরই হয়, তবে আপনার উচিত যে পৃথক আসনে উপবেশন করেন। আমার সঙ্গে আপনার আলাপও অকর্তব্য। এই বলিয়া শান্তি পুনরপি পুস্তকে মন দিল। পরাস্ত হইয়া জীবানন্দ পৃথক শয্যা রচনা করিয়া শয়ন করিলেন। শেষ হলো আনন্দমঠ উপন্যাসটির তৃতীয় পর্ব। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।